তো। ভাই আমি বাড়িতে কাজ করতেছি, কাজ করা শেষ তো আমাকে গাছের গোড়া বসে কাজ করলাম তো আমাকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগলো। তো আমি কিন্তু বাসে এখানে দাঁড়াইছি, যে এখানে দাঁড়াইছি তো ওই অটোটা কিন্তু অটোর গতিতে যাচ্ছে, রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া জ্যামজাম সেরকম কিন্তু নাই, অটোর গতিতে অটো যাচ্ছে। আর বাসটা কিন্তু আসতেছে এই দিক থেকে, আর সে বাসটা কিন্তু বাম সাইড থেকে ডান সাইডে যা লাগাই দিল। আচ্ছা লাগাই দিছে, ও যদি ওখানে ব্রেক করছে, ওই ব্রেক অবস্থায় যদি থাকতো মানুষগুলো বাঁচতো, আঘাত কম হইতো, কিবা কারো হাত ভাঙতো, কিবা কারো নাক পারতো, এতটুকু হইতো। কিন্তু ও নিজে বাঁচার কারণে, ও নিজে বাঁচবে এই কারণে কিন্তু গাড়িটা, ও যে অটোর থেকে যে আবার সিকিউর চাকার নিচে দুইজন পড়ে আছে, এটা কিন্তু সে মারো কি করলো না, ও গাড়িটা আবার টান দিল, আবার ওই টান দিয়ে ওখান থেকে কত দূর 100 গজ দূরের থেকে ধেদরি গাড়িটা নিয়ে চলে আসছে। আসার পরে সামনে একটা টলি আছে, টলিটা ব্যারিকেড দিচ্ছে ওকে আটক দেওয়ার জন্য, ও টলিকেও যা লাগা দিচ্ছে যে টলিটাকে মারি দিয়ে চলে যাবে, এরকম পরিস্থিতি। কিন্তু এখানে সঙ্গে তো 3 জন ডেট, পরে আবার একজন গেলে মোটে 5 জন এখানে ডেট। কিন্তু এখানে সমাধান টানতে হলে মালিক সমিতিকে আসতে হবে, মনে করেন আপনার শ্রমিকলে তাকে আসতে হবে। আপনার এখানে মনে করেন কোনো টাইমে কোনো গাড়ি চলবে না ভাই, টাইমে কোনো গাড়ি চলবে না। ওরা চেন মাস্টাররা শ্রমিক টাইম দেয় একটা, এই টাইমের মধ্যে রংপুর থেকে দিনাজপুর আসতে হবে, ওরা টাইম নষ্ট করবে ওইদিকে। হ্যাঁ, স্টানের টাইম 5 মিনিটের জায়গায় 7 মিনিট খাবে, আর এদিকে আসে অল্প রাস্তাতে আসে ও টাইনে টুনে ডান বাম দেখবে না, মানুষজন মারি দিয়ে চলে যাবে, টাইমের কোনো গাড়ি চলবে না।